ঈদে সবার গোশ খেতে খেতে কিন্তু সবাই বোরিং হয়ে গিয়েছে। সবাইকেই দেখেছি ভর্তা ভাত খাচ্ছে, ভাজি খাচ্ছে, যে মানে রিচ খাবার বাদে সবাই সব কিছু খাচ্ছে। কিন্তু আপনাদের ভাইয়ার কোনোভাবেই ওসব খাবারে চলবে না। ঈদে খেয়েছে তো কি হয়েছে, আবারও তার গোশ খেতে হবে। ফ্রিজে ছিল গোশ, আপনাদের ভাইয়া বলেছে আর আমি না রান্না না করে পারি? বলেন, যেই কথা সেই কাজ। একদম সকাল সকাল উঠেই গোশ ভিজিয়ে সুন্দর মশলা করে একদম চুলায় কষিয়ে কষিয়ে রান্না বসিয়ে দিয়েছি। আর আপনাদের সাথে শেয়ার করছি। কেমন যেন একটু অন্ধকার অন্ধকার লাগছিল, সেটা একটু শেয়ার করলাম। আমার বাসার ঘরের সামনে একদম গাছ অনেক বেশি ভালোবাসি আমি, ফুল গাছ আমার অনেক ছিল, বাট যে কোনো উসিলায় অনেক গাছই আমার শেষ হয়ে গিয়েছে। সেটা হয় অন্য একদিন আপনাদের সাথে তুলে ধরবো। আপনারা আগে যারা আমার লং ভিডিও দেখেছেন, অনেক গাছ দেখেছেন, বড় একটা বাগান ছিল আমার ঘরের গেটের সামনেই। যাই হোক, সেটা না হয় পরেই বলবো, একটা সময় শেয়ার করব। এই যে দেখেন কি বাতাস, আর সেটা একটু শেয়ার করলাম যে বাইরের আবহাওয়া মনে হচ্ছে যেন এখনই বৃষ্টি নামবে, কিন্তু বৃষ্টি নামেনি। এমন আবহাওয়া বাতাস আমার কিন্তু খুবই ভালো লাগে, আর সেটা আপনাদের সাথে শেয়ার করব না, সেটা কি হয় তাই একটু শেয়ার করে নিলাম। গরু গোশ কষাচ্ছি। গোশ কিন্তু যতই কষাবেন ততই ভালো লাগবে, শুধু গোশ না, যে কোনো তরকারির মশলা যত সুন্দর করে কষাবেন তত কিন্তু মজা হবে। আসলে আমার মায়ের হাতের রান্না অনেক বেশি মজার ছিল, আমি সেই তুলনায় কিছুই পারি না রান্না করতে। মায়ের হাতের রান্না অনেক মিস করছি। যাই হোক, রান্নাটা কিন্তু ভালোই হয়েছিল। আর এভাবে অভ্যাস কার আছে যে ভাত দিয়ে খাওয়ার আগে আমি এভাবে একটু ঝোল, গোশ, আলু খেতে বেশি পছন্দ করি। তো রান্নাটা করার পরে আমি সমস্ত কাজ গুছিয়ে আমি এভাবে একটু করে খেয়ে নিলাম। দেখলাম যে একদম পারফেক্টলি সব কিছু অল ওকে হয়েছে। আর আমার মতো কে কে আছেন বলেন তো? গোশ রান্না করলে রুটি পরোটা দিয়ে খেতেই হবে, ভাত দিয়ে আমি একদম পছন্দ করি না। যে কোনো গোশ ভাত ছাড়া পরোটা রুটি দিয়ে কে কে আমার মতো পছন্দ করেন জানাবেন। গোশ রান্না করলে আপনার ভাইয়া পরোটা বা রুটি নিয়ে আসবেই, বাসায় যদি নাও বানাই বাইরে থেকে নিয়ে আসবে। আর এভাবে আজকে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে চায়ের পাতি দিলাম, চিনি দিলাম, এর ওই পাশে কিন্তু আমি মশলা দিয়ে পানি ফুটিয়ে নিচ্ছিলাম। এইভাবে করে কে খেয়েছেন একটু জানাবেন তো, হেভি টেস্ট লাগে, কিন্তু অনেক মজা লাগে। আমি এভাবে খেতে অনেক বেশি পছন্দ করি। এই 2 দিন আমি এভাবে খেয়েছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যারা এভাবে খাননি একবার হলেও ট্রাই করবেন, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চা খেতে খেতে বিদায় নিচ্ছি। আমার ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাবেন, কোনটা খারাপ লেগেছে সেটাও জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।